একই দিনে অনেকগুলো নিউজ। অবভিয়াসলি আসিয়ান কাপ নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট বা কোনো নিউজ নাই, বাট ইন এনি কেস সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ কাদের সাথে খেলবে সেগুলো এখনো নিশ্চিত না হলেও থমাস ডুলি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে তিনি খুব জলদি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ক্যাম্পটা শুরু করতে চাচ্ছেন, এবং সেই ক্যাম্পটা শুরু করবেন তিনি এই মাসের শেষ দিকে, যেটা আমরা খবর পাচ্ছি যে অগস্টের 27-28 তারিখেই কি তিনি শুরু করবেন, আবার অনেকে বলছেন যে সেপ্টেম্বরের 12-13 তারিখ। ওই সময়টা আমার মনে হয় খুব বেশি লেট হয়ে যাবে, বিকজ ইন্টারন্যাশনাল উইন্ডোটাই তো হচ্ছে আপনার 14 থেকে বা ইনফ্যাক্ট 24 থেকে 24 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর এরকম একটা উইন্ডো, ইন্টারন্যাশনাল উইন্ডোটা সেপ্টেম্বর অক্টোবরের। সো তিনি আসলে 13ই সেপ্টেম্বর যদি ক্যাম্প শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় তিনি পাচ্ছেন না, মাত্র 10 দিনের মতো সময় পাচ্ছেন ক্যাম্পে। সো তিনি 27 অগস্ট থেকেই শুরু করার প্ল্যান করছেন, যেন অন্তত আরো মানে মোটামুটি প্রায় মাসখানেকের কাছাকাছি বা 3 সপ্তাহের মতো সময় যেন তিনি তার ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করতে পারেন। সো এইটা একটা ভালো উপায়, বাট এটা করার জন্য যেটা করতে হচ্ছে আলটিমেটলি একটুখানি পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে লিগটা রয়েছে, বাংলাদেশ ফুটবল লিগ, সেই লিগটা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ অগস্টের শেষে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ন্যাশনাল টিমের ক্যাম্পটা হবে কয়েক সপ্তাহ পিছিয়ে দিয়ে বেসিক্যালি বাংলাদেশ ফুটবল লিগটা শুরু হবে এমন একটা সময়, যে সময় আসলে ন্যাশনাল টিম হয়তো তাদের সেপ্টেম্বর উইন্ডোতে বিজি থাকবে, বাট প্রথম 1-2 উইক পর থেকে আবার তারা হয়তো তাদের ক্লাবগুলোতে জয়েন করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। মানে ন্যাশনাল টিমের ক্যাম্পের জন্য লিগকে পিছিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা ঠিক এভাবেই ঠেকছে দেখে অন্তত তাই মনে হচ্ছে। এবং এত জলদি বা 3 সপ্তাহ সময় নিয়ে তিনি ন্যাশনাল ক্যাম্পটা কেন করতে চাইছেন, আমার কাছে মনে হয় যে থমাস ডুলি বেশ কনসার্নড যে এখনো পর্যন্ত কোনো প্রি সিজন কোনো ক্লাব করতে পারেনি ফোর্টিস এফসি এবং পুলিশ এফসি ছাড়া, যারা বেসিক্যালি এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার জন্য তারা আসলে একত্রিত হয়েছিল আগে এবং ক্যাম্প করেছে। সো এই দুটো দল বাদে আর কোনো ক্লাবই কিন্তু এখনো পর্যন্ত তারা প্রি সিজনটা শুরু করেনি। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে কিছু কিছু বড় ক্লাব আছে যারা এখনো পর্যন্ত আসলে তাদের ট্রান্সফার ব্যানটাই সলভ করতে পারেনি। সো সেই ব্যানগুলো সলভ না করলে তারা লিগ খেলতে পারবে না। সো আবাহনী যেমন তাদেরটা সলভ করেছে, বসুন্ধরা কিংসেরটা কিন্তু এখনো সলভ হয়নি। সো এই যে লিগটা পিছিয়ে দেয়া, সেটার পিছনে এটাও কি একটা কারণ হতে পারে কিনা, টু অ্যালাউ অ্যাট লিস্ট অল দ্য ক্লাবস টু ট্রাই অ্যান্ড রিজলভ অল দ্যার প্রবলেমস, যেন হচ্ছে লিগ শুরুর আগেই তারা সবাই রেডি হয়ে যেতে পারে। এবং দল বদলের যে বিষয়টা সেটাও সেপ্টেম্বরের একটা পর্যায় পর্যন্ত টেনে নেওয়া হয়েছে, যে সময় পর্যন্ত দল বদল হতে পারবে। আর লিগ শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ ভাগে গিয়ে, এতটুকু আমরা বুঝতে পারছি। এবং থমাস ডুলি তিনি ক্যাম্প ডেকেছেন। এখন ক্যাম্পটা যখন ডাকলেন বা যে সময়টায় ডাকলেন, আমার মনে হয় ন্যাশনাল টিমের এই মুহূর্তে যারা প্লেয়াররা স্যান মারিনোতে খেলতে গিয়েছিলেন তাদেরই বেশিরভাগ খেলোয়াড়দেরকে তিনি ডেকে আনবেন, অন্তত দেশে যারা রয়েছেন। বাইরের লিগে যারা আছেন তাদেরকে এত জলদি হয়তো তিনি পাবেন না, মানে দিন শেষে তাদেরকে ছাড়াই তার ক্যাম্প করতে হবে। কিছু প্লেয়ার আছে যাদেরকে আনার সুযোগ তিনি পাবেন। ফর এক্সাম্পল ইউসুফ আহমেদ, আমার মনে হয় তিনি ফ্রি আছেন, তিনি চলে আসতে পারবেন, তিনি এই সিজনে কোনো দলের সঙ্গে যুক্ত নেই। ফাহমিদুল ইসলাম, তার দলটা দেউলিয়া হয়ে গেছে এবং ইটালি থেকে তিনি ডেফিনেটলি বাংলাদেশে আসতে পারবেন যদি সুযোগটা তাকে দেওয়া হয়। সো এরকম কিছু প্লেয়ারকে অ্যাকচুয়ালি তিনি ক্যাম্পে ইনক্লুড করতে পারছেন এবং পারবেন, পারার সম্ভাবনাটা রয়েছে। সেপ্টেম্বরের 6 তারিখের পর থেকে তিনি আসলে আন্ডার 20 লেভেলে খেলা কিছু প্লেয়ারদেরকেও হয়তো ক্যাম্পে ডাকার চেষ্টা করতে পারেন। অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, তাদেরকে যদি তিনি ট্রাই আউট করাতে চান ন্যাশনাল টিমের জন্য, তাদেরকে ডেফিনেটলি ডাকার সুযোগ তার রয়েছে। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর আরও একটা ব্যাপার যেটা এক প্রকার বোঝা যাচ্ছে যে কিছু প্লেয়াররা তো ব্যান্ড হয়ে গেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে, যেমন আলামিন, তিনি 5 ম্যাচের জন্য ব্যান্ড হয়েছেন। ইনফ্যাক্ট 15 ম্যাচের জন্য ফিফার তাকে ব্যান করেছে, 2টো ম্যাচের জন্য ব্যান খেয়েছেন। মিরাজুল। সো তাদেরকে অ্যাটলিস্ট ডাকা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। সো দিন শেষে অন্য কিছু প্লেয়াররা হয়তো সুযোগ পেয়ে যাবেন থমাস ডুলির ইনিশিয়াল যে ক্যাম্পটা হবে সেই জায়গাটায়। এখন ক্যাম্পে যখন প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে, ডেফিনেটলি বাইরের লিগে খেলা প্লেয়ারদেরকে উইন্ডোর আগে পাওয়া যাবে না, সে ব্যাপারটা ওভাবে হিসাব করে হয়তো ক্যাম্পটা তিনি তৈরি করবেন। লোকাল প্লেয়ারদের ইমপ্রেস করার একটা সুযোগ সেই জায়গাটার মধ্যে থাকবে। এখন এইখানে লোকাল প্লেয়ারদের সাথে অনেক বেশি কাজ করে থমাস ডুলি কি বের করতে চাইবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা ডেফিনেটলি করা যায়। বিকজ আপনি দেখেন যে শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, জায়েন হাকিম, তারা যদি সাপোজ আসেন, জায়েদ হাকিমের ব্যাপারটা যদি মনে হচ্ছে যে তিনি সাফে হয়তো আসবেন, তিনি সেপ্টেম্বর উইন্ডোতে হয়তো আসতে পারবেন না, তার কোনো একটা পাসপোর্ট সংক্রান্ত কমপ্লিকেসি হচ্ছে। আহ, এই ধরেন 5-6 জন প্লেয়ার যদি বাইরে থেকে চলে আসেন, দ্যাটস মোর দ্যান 50% অফ দ্য ন্যাশনাল টিমস স্টার্টিং 11 যদি চিন্তা করি। সো
মোর দ্যান 50% যদি না থাকে ক্যাম্পে, বাদ বাকি প্লেয়ারদের নিয়ে আসলে থমাস ডুলি কতটুকুই বা কি করবেন? আমার কাছে মনে হয় যে তিনি প্রায়োরিটিটা করার চেষ্টা করবেন যে ওই 5-6 জন বাদে বাদ বাকি যে প্লেসগুলো আছে, ফর এক্সাম্পল গোলকিপিং এর পজিশনটা, ও বাই দ্য ওয়ে সাইফ কেরাওয়ালা তিনিও হয়তো আসতে পারেন, যেহেতু তার ফ্রি টাইম যাচ্ছে এই মুহূর্তে, তিনিও খুব আর্লি থমাস ডুলি যখন ক্যাম্পটা আয়োজন করবেন সেই ক্যাম্পে তিনি পার্টিসিপেট করতে পারেন তার ইনিশিয়াল অডিশনটা দেওয়ার জন্য, বা অ্যাজ এ কিপার তিনি পারেন কিনা ট্রায়ালটা দেওয়ার জন্য তিনি হয়তো আসতেই পারেন। সো ওই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর ডেফিনেটলি হবে। সো ইউসুফ আহমেদ, সাইফ কেরাওয়ালা তার আসার চান্স আছে, এই দুজনকে ডেফিনেটলি পাওয়া যাচ্ছে। আর ফাহমেদুল ইসলাম, এই তিনজনকে মোস্ট লাইকলি থমাস ডুলি ইনিশিয়ালি তার ক্যাম্প শুরুর সময় থেকে পাবেন, যদি তাদেরকে সময় মতো ডেকে ফেলেন। খুব বেশি দিন কিন্তু বাকি নেই দিন শেষে, আর 5-6 দিনের মতোই বাকি আছে, তার ভিতরেই তাদেরকে আসলে ডেকে নিয়ে আসার একটা ব্যাপার থাকবে যদি ক্যাম্পটা তিনি সময় মতো শুরু করতে চান। ইন এনি কেস আমার কাছে মনে হয় যে 5-6টা পজিশন আছে সেই যে পজিশনগুলোর জন্য ন্যাশনাল টিমের প্লেয়াররা ফাইট দেবেন, এবং আমাদের একটা স্কোয়াড দরকার, 23-24 জনের স্কোয়াড দরকার। সাফের জন্য আমরা জানি 28 জনের স্কোয়াড তৈরি করার একটা অপশন দেওয়া হয়েছে। সো স্কোয়াড বড় করার স্কোপ যেহেতু আছে, আমার মনে হয় দের ইজ আ চান্স ফর মেনি লোকাল প্লেয়ার্স টু ট্রাই অ্যান্ড স্টেক দেয়ার ক্লেম। মানে আমরা যে ফাইট দিতে পারবো, বা আমরাও যে সমিত সোম যে অটোমেটিক চয়েস হবে না, আমিও যে সমিত সোমের জায়গায় ঢুকতে পারি, বা আমিও ফারহান আলী ওয়াহিদের সাথে ফাইট দিতে পারি, আমি জাহিন হাকিমের সঙ্গে উপরের লেভেলে ফাইট দিতে পারি, এই বিষয়টা নিয়ে আসার একটা চেষ্টা অন্তত থমাস ডুলি করতে পারেন তার এই ক্যাম্পের মাধ্যমে। এবং আর্লি এনাফ যদি সেটা শুরু করেন, তিনি আন্ডার 20 লেভেল থেকেও কিছু প্লেয়ারদের ইনক্লুড করতে পারবেন। অবভিয়াসলি লিগের যারা বেস্ট প্লেয়াররা ছিলেন লাস্ট সিজনে, স্যান মারিনোর স্কোয়াডে যারা ছিলেন সবাইকে তিনি ইনক্লুড করতে পারবেন, এবং বাইরে থেকেও কিছু প্লেয়ারদেরকে তিনি নিয়ে আসতে পারবেন। সো এই এক্সপেরিমেন্টেশনটা চলতে থাকুক, আমরা কিপিং পজিশনটা অন্তত একটা সলিউশন পাই। কারণ সাইফ কেরাওয়ালা কেমন করেন আমাদের কোনো ধারণা নেই, তিনি যদি এসে ভালো পারফর্ম করতে পারেন তাহলে তো ক্যাম্পেই বোঝা যাবে বিষয়টা। সেই ক্ষেত্রে জিকোর জন্য, শ্রাবণের জন্য, মিতুল মার্মার জন্য একটা ভালো কম্পিটিশন আমরা সামনে ওয়েট করছে আমাদের সবার জন্য, আই গেস। আর্লি এনাফ মোটামুটি 3 সপ্তাহ আগে ক্যাম্প শুরু করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। বাট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কিসের জন্য ক্যাম্প করছেন তারা কিন্তু জানেন না। মানে বাংলাদেশ আসিয়ান কাপ খেললে একরকম, ঘরের মাটিতে 3-4 দেশি টুর্নামেন্ট খেললে একরকম, কিরগিস্তান গেলে একরকম। সো ক্যাম্পটা কিসের জন্য হচ্ছে জানি না, বাট মূলত যেটা বুঝতে পারছি যে প্রি কন্ডিশন বা প্রি সিজনে প্লেয়ারদের ফিটনেস ঠিকঠাক করার জন্য, এবং কিছু ট্যাকটিক্যাল ট্রিক্স হয়তো করার জন্য, প্লেয়ারদের মোটামুটি ট্রায়াল নেওয়ার জন্য নতুন করে থমাস ডুলি হয়তো সময় চাচ্ছেন, এবং সে কারণে 3 সপ্তাহের এই ক্যাম্পটা শুরু হতে চলেছে অগস্ট মাসের শেষ দিকে। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, এই ক্যাম্প থেকে কি আউটপুট আপনারা এক্সপেক্ট করেন, এই ক্যাম্পে কোন কোন প্লেয়ারদেরকে আপনারা চান বাইরে থেকে এসে পার্টিসিপেট করুক, ট্রায়ালটা দেখ, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।